الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا وقال النبي رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم ست أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য লাখ কোটি শুকর ও সুজুদ সেই মহান স্রষ্টার দরবারে যিনি আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আসার বসার কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই দিল থেকে মহাব্বতের সাথে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা হয়েছিল মুসলমানের হক সম্পর্কে। আমি মুসলমান, আপনিও মুসলমান। একজন মুসলমান হিসাবে আর একজন মুসলমানের উপরে কতগুলি হক আছে, সে হক সম্পর্কে কিছু কথা আমরা শুনেছিলাম। মুসলমানের হক হলো, একজন মুসলমান আর একজন মুসলমান আমার আপনার উপরে হক হলো ৬টি। হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, আমার উপরে আপনার জন্য ৬টি হক, আপনার উপরেও আমার জন্য ৬টি হক। এর মধ্যে সর্বপ্রথম যে হকটি, ইদা লাকিতাহু ফাসাল্লামা আলাইহি, একজন মুসলমান যখন আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ করবে সর্বপ্রথম তাকে সালাম দিবে। এই সালাম সম্পর্কে গত জুমায় আমরা আলোচনা করেছিলাম। আর বাকি 5টি যে হক আছে সেগুলো আমরা বলার সময় আমরা পাইনি। এই সালাম সম্পর্কে আলোচনা করতে করতে সময় আমাদের শেষ হয়ে গেছিল। এই সালাম সম্পর্কে কিছু কথা আমরা শুনেছিলাম। গত জুমায় সালাম সম্পর্কে আমার কাছে কিছু প্রশ্ন করেছিল। তো যারা প্রশ্ন করেছিল তারা এখনো পর্যন্ত মসজিদে আসে নাই, তারা এখনো পর্যন্ত মসজিদে এসে পৌঁছায় না। তো সে কথা তো শুরুতে না বললে তো কেমন যেন হয়ে যায়। যে প্রশ্ন করেছিল যে আমরা মুসলমান, একজন মুসলমানের সাথে যখন সাক্ষাৎ করব তখন আমরা সালাম বিনিময় করব, যদি অমুসলিমের সাথে সাক্ষাৎ হয় তাহলে আমরা কি করব? আমাদের সালামটা
কি দিব নাকি দিব না। এবং অমুসলিম হিন্দু কিছুদিন পূর্বে হিন্দুদের পূজা গেল, তো এই হিন্দুদের সঙ্গে আমাদের ব্যবহারটা কেমন হবে, আমাদের মহাব্বত রাখা কতটুকু জরুরি, ইসলাম কি বলে সে সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছিল। আমি বলেছিলাম গত জুমায় ইনশাআল্লাহ আলোচনা হবে। এক নম্বর কথা হলো, আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমাদের ধর্মের কিছু প্রতীক আছে, যেই প্রতীকগুলো ইসলামী শরিয়ার প্রতীক, যেই প্রতীকগুলো অন্য ধর্মে ব্যবহার করা আমার আপনার জন্য নিষেধ। ঠিক তেমনি ভাবে অন্য ধর্ম অবলম্বী যারা আছে, অন্য ধর্ম অবলম্বী তাদের ধর্মেরও কিছু প্রতীক আছে, তারা তাদের ধর্মের ক্ষেত্রে ব্যবহার করে। আমরা আমাদের ধর্ম ইসলাম ধর্ম, আমাদের ধর্মেরও কিছু প্রতীক আছে, যেই প্রতীকগুলো আমরা শুধু ইসলাম ধর্মের ক্ষেত্রেই ব্যবহার করি। এই প্রতীক বা এই কথাগুলো আমরা অন্য ধর্ম অবলম্বী কোনো মানুষের সাথে ব্যবহার করার অনুমতি ইসলাম দেয় নাই। এর মধ্যে এক নম্বর প্রতীক হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা হলো ইসলাম ধর্মের একটা প্রতীক, ইসলামের একটি আমল, শরিয়ার একটি নীতি নৈতিকতা। এটা শুধু ইসলামের মধ্যেই সাব্যস্ত থাকবে। এই আমলটা অন্য ধর্ম অবলম্বী যারা আছে আমরা তাদেরকে দিতে পারবো না, এবং তারা তাদেরকেও এই আমলটা তারা করতে পারে না। কোনো হিন্দুকে সালাম দেয়? সালাম তো দেয় না। কোনো খ্রিস্টানকে সালাম দেয় না। কোনো বৌদ্ধকে সালাম দেয় না। কোনো শিখকে সালাম দেয় না। তো আমি মুসলমান হয়ে আরেকজন হিন্দু ধর্ম অবলম্বী বা অন্য ধর্মের অনুসারী তাকে কেন সালাম দিব? হিন্দু ধর্মের অবলম্বী যারা, তারা যেমন আমাদেরকে সালাম দেয় না, তো ঠিক তদ্রূপ আমরা তাদেরকে সালাম দিব না। হ্যাঁ, যদি তারা সালাম দিয়েই বসে, আপনি অফিসে কাজ করেন, আপনার কলিগ হিন্দু, আপনি মুসলমান, আপনার সাথে তার সাথে মহাব্বত বেশি, একসাথে কাজ করেন, থাকেন, তো আপনি অফিসে ঢোকার সাথে সাথে বা আপনার এই পরিমাণে মহাব্বত, সে আপনাকে সালাম দিয়েছে। ইসলামের হুকুম হলো, সে যদি আপনাকে সালাম দেয়, আমরা একজন মুসলমান আর একজন মুসলমানের সালামের জবাব দিই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু যদি কোনো অমুসলিম আমাকে সালাম দেয়, আপনাকে সালাম দেয়, সেক্ষেত্রে উত্তর হবে ওয়া আলাইকা বা ওয়া আলাইক, এই পর্যন্ত, অথবা ওয়া আলাইকা, তোমার উপরে কি, এটা আর বলা যাবে না। রহমত, ওয়ালাইকুম আসসালাম, সালাম মানে শান্তি, রহমাতুল্লাহ মানে রহমত। আমরা মুসলমান, একজন মুসলমানের সালামের জবাবে আমরা এতটুকু বলি, কেউ তো আমরা ওয়ালাইকা বলি না, আমরা বলি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রহমাতুল্লাহ না গেলেও ওয়ালাইকুম আসসালাম তো বলি, মানে আপনার উপরে শান্তি বর্ষণ হোক। কিন্তু সে তো ইসলাম ধর্ম অবলম্বী না, সে তো ইসলাম ধর্মের ছায়াতলে নাই, সে অন্য ধর্ম অবলম্বী। সেই হিসাবে আমাদের এই ইসলাম ধর্মের যেই নীতিগুলো আছে, যেই শিয়াগুলো আছে, যে মূল ভিত্তিগুলো আছে, এই আমলটা আমরা অন্য ধর্ম অবলম্বী যারা আছে তাদের উপর আমরা প্রয়োগ করতে পারি না। শুধু আমরা বলবো ওয়া আলাইকা। আর এমনিতেও ইসলাম ধর্মের শরিয়ার মধ্যে যে আমলগুলো আছে, সেই আমলের ব্যবহারগুলো অন্য ধর্ম অবলম্বী যারা আছে তাদের সঙ্গে আমরা ব্যবহার করব না। ইংরেজি শব্দ ব্যবহার করব ধন্যবাদ, হ্যাঁ, অথবা গুড মর্নিং, অথবা গুড ইভিনিং, যেগুলো আমরা ইংরেজি শব্দ ব্যবহার করে থাকি সেগুলো আমরা ব্যবহার করব। কিন্তু আমরা এই আরবি শব্দ যেগুলো শরিয়ার মধ্যে ব্যবহার হয়, ইসলাম ধর্মের ব্যবহার হয়, এই ধর্মের ব্যবহারগুলো অন্য ধর্ম অবলম্বী যারা আছে আমরা তাদের ক্ষেত্রে ব্যবহার করব না। কেন ব্যবহার করব না? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। এতক্ষণে যা কথা আমরা শুনলাম, এবার আল্লাহ তাআলার বক্তব্য দেখেন কি বলে আল্লাহ তাআলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। একজন মুমিন, একজন মুসলমান, সে কোনোদিনও ইহুদি, নাসারা এবং অমুসলিমদের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না।
হ্যাঁ, তাদের সঙ্গে বন্ধুত্ব কোনো সময় করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিজেই গালি দিয়েছেন এবং তাদেরকে নিজেই সম্বোধন করে বলেছেন, একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন নাসারা, এরা হলো মুসলমানদের প্রকাশ্য শত্রু। কোন অবস্থাতেই তারা সুযোগ পেলেই তারা ইসলামের গাছকে নির্মূল করে দেওয়ার চেষ্টা করবে। কোনোদিনও তোমরা মুসলমান হিসাবে কোনোদিন ইসলাম ধর্মকে সাপোর্ট করা অবস্থায় ওই সমস্ত ইহুদিদের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করবে না। শরীয়ত বলতেছে বন্ধুত্ব করা যাবে না, কিন্তু অমুসলিম যারা আছে, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, তাদের সঙ্গে লেনদেন করা যাবে। কি করা যাবে? লেনদেন করা যাবে। খুব গুরুত্বপূর্ণ কিছু কথা না শুনলে কিন্তু পরবর্তীতে বিস্ফোরণ বাস্তব করবেন যে হুজুর এটা বলছে, হুজুর ওটা বলছে। এজন্য মনোযোগ দিয়ে শোনা লাগবে, না শুনলে কিন্তু বুঝবেন না। পরে হুজুর অন্য একটা ফতোয়া দিয়েছে বা অন্য একটা মাসালা দিয়েছে। বন্ধুত্ব করা নিষেধ, কিন্তু লেনদেন করার অনুমতি আছে, মুআমালা করার অনুমতি আছে। হিন্দুদের হোটেলে খাবার নেওয়া বা ক্রয় করার অনুমতি শরীয়ত দিয়েছে। তবে হ্যাঁ, কোন হিন্দু, যেমন কিছুদিন আগে বোঝা গেল কোন হিন্দু বাড়িতে আপনাকে দাওয়াত করেছে, অথবা হিন্দু মুসলিম পাশাপাশি ভাষা, হিন্দুদের ভাষায় বিবাহ অনুষ্ঠান আপনাকে দাওয়াত করেছে, পরে কি করে না? দাওয়াত করে। তো আপনি দাওয়াতে যাবেন কি যাবেন না? হ্যাঁ, দাওয়াত গ্রহণ করা বা দাওয়াত খেতে যাওয়া অনুমতি আছে। তবে ওই ক্ষেত্রে কিছু আপনাকে জ্ঞান অনুযায়ী আপনাকে পদক্ষেপ নিতে হবে। হিন্দুরা যে পশু জবাই করে, তারা তো আল্লাহর নাম নিয়ে জবাই করে না। আল্লাহর নাম নিয়ে করে? আল্লাহর নাম নিয়ে জবাই করে না। তারা যদি নিজে হাতে জবাই করে, পাক করে, রান্না করে আপনাকে দাওয়াত দেয়, আপনি জানেন, তাহলে ওই দাওয়াত গ্রহণ করা যাবে না, খেতে যাওয়া যাবে না, তাহলে হারাম খাওয়া হবে। আপনি জানেন যে হিন্দু বাড়িতে মুসলমানকে দাওয়াত করেছে, মুসলমানদের খাওয়ার প্যান্ডেল আলাদা করেছে, মুসলমানদের বসার জায়গা আলাদা করেছে, এবং মুসলমানদের যেই খাবার, গোশত, তরকারি বা অন্য যা কিছু আছে, তারা বাজার থেকে মুসলমানদের কাছ থেকে ক্রয় করে নিয়ে আসছে। ক্রয় করে নিয়ে এসে তারা সুন্দরভাবে হালাল ভাবে পাক করেছে। যদি আপনাকে দাওয়াত করে কোনো হিন্দু, তাহলে আপনি খেতে যেতে পারেন এই শর্তে। কিন্তু যদি আপনি মোজা মণ্ডপে চলে গেলেন, সেখানে আপনি স্পষ্ট দেখতে পেলেন আল্লাহ তাআলার সঙ্গে শিরক হচ্ছে, আল্লাহ তাআলার সঙ্গে অংশীদারিত্ব সাব্যস্ত করছে, সেখানে আপনাকে দাওয়াত করলো, আমি একজন মুসলমান হিসাবে, আমি একজন ঈমানদার হিসাবে, এটা আমার নীতি নৈতিকতার বাধ্যবাধকতা। আমি যদি তাদের পূজা মণ্ডপে যাই, অথবা তাদের ধর্ম কালচারকে আমি সাপোর্ট করি, অথবা যদি তাদের সঙ্গে আমি বন্ধু সুলভ আচরণ করি, তারা মনে করবে যে এই মুসলমান যেহেতু আমাদের এই কার্যকলাপের মধ্যে শামিল আছে, ইসলাম ধর্ম আমাদের ধর্মকে সাপোর্ট করে। এটা তারা ভাববে যে এই ধর্মের অনুসারী মানুষ যেহেতু আমাদের ধর্মের মধ্যে অংশগ্রহণ করেছে, ইসলাম ধর্মের মানুষেরা আমাদের ধর্মকে সাপোর্ট করে। কোন অবস্থাতে আপনি বন্ধু সুলভ আচরণ তার সঙ্গে করতে পারবেন না, এটা ইসলামী শরীয়তের নিষেধাজ্ঞা আছে। আপনি তার সঙ্গে ক্রয় বিক্রয় করতে পারেন, ব্যবসা বাণিজ্য করতে পারেন, মুআমালা মুআশারাত করতে পারেন, কিন্তু বন্ধু তাকে কোনো সময় বানানো যাবে না। আপনি আপনার কালচারকে, আপনি আপনার আমল আরকানকে, আপনার নীতিমালাকে তার মধ্যে ফিট করানোর চেষ্টা করবেন। তার নীতিমালা, তার ধর্মের অনুসারীকে আপনি আপনার মধ্যে ফিট করার চেষ্টা যেন না হয় বা না করা হয়। আপনি একজন হিন্দুকে যদি ইসলাম ধর্মের ছায়াতলে আনতে পারেন, তাহলে তো আলহামদুলিল্লাহ, অনেক ভালো। কিন্তু আপনি মুসলমান হয়ে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা সত্ত্বেও আপনি ওই হিন্দুর সঙ্গে সম্পর্ক রাখার কারণে আপনি তার সঙ্গে মিলামিশা করতেছেন, আপনি তার সঙ্গে খানাপিনা খাইতেছেন, আপনি তার বাসায় যাইতেছেন, সব কিছু করতেছেন, আপনার বোঝাই যাইতেছে না হিন্দু কোনটা, মুসলমান কোনটা। আপনার নীতি নৈতিকতা, আপনার আমল আরকান সব কিছু আপনার হিন্দু ওয়ানি হয়ে গেছে। তাহলে এটা শরিয়া এবং ইসলাম আপনাকে অত্যন্ত ধমক হিসাবে বলতেছে, অত্যন্ত কঠোর হিসাবে বলতেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই বলতেছেন যে তোমরা কোনো অবস্থাতেই হিন্দু, অমুসলিম,
যারা ইসলাম ধর্মের ছায়াতলে নাই তাদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করো না, তাদের সঙ্গে তোমরা বন্ধু সুলভ আচরণ করিও না, তোমরা বন্ধু বানিও না। তারা তোমাদের শুরু থেকেই শত্রু, শুরু থেকেই তোমাদের শত্রু। আর সামাজিকতার দিক দিয়ে তারা অন্য ধর্মের অনুসারী, আপনি তাকে গালিগালাজ করতে পারেন না, আপনি তাকে গালিগালাজ করতে পারেন না, অথবা আপনি তার উপরে জুলুম অন্যায় অবিচার করতে পারেন না। এটা ইসলাম অনুমতি দেয় নাই, এটা ইসলাম অনুমতি দেয় নাই। আপনি তার সঙ্গে ভালো ব্যবহার করবেন, আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে সে যেন তার ধর্মকে ত্যাগ করে ইসলাম ধর্মের গ্রহণ করতে পারে। আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে আপনি তার সঙ্গে ন্যায়নিষ্ঠা সুলভ আচরণ করবেন, আপনি তার সঙ্গে ভালো ব্যবহার করবেন, আপনি তার সঙ্গে সুন্দর ব্যবহারের মাধ্যমে আপনি তাকে মুগ্ধ করিয়ে দিবেন যে ইসলাম ধর্ম এত সুন্দর ধর্ম, ইসলাম ধর্মের ব্যবহার এত সুন্দর ব্যবহার, ইসলাম ধর্মের ন্যায় নিষ্ঠা এত সুন্দর ন্যায় নিষ্ঠা, যা অন্য কোনো ধর্মের মধ্যে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন ইহুদি মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেছিলেন। একজন ইহুদি মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দাওয়াতে অংশগ্রহণ করেছিলেন, সে দাওয়াতে অংশগ্রহণ করেছিলেন এবং তিনি দাওয়াত খেয়েছিলেন। এবং দাওয়াত তিনি খেয়েছিলেন, তার মানে এটার দ্বারা এটাই বোঝা যায় যে হ্যাঁ, তারা যদি আমাদেরকে দাওয়াত করে অথবা তারা যদি আমাদের সঙ্গে মহাব্বত রাখতে চায়, তারা যদি আমাদের সঙ্গে মুআমালা মুআশারাত রাখতে চায়, আমরা রাখতে পারি, অনুমতি আছে, তাদের সঙ্গে ভালো আচরণ করার অনুমতি আছে। ইসলাম অনুমতি দেয় নাই আপনি তাদেরকে, সে আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করে আপনি তাদেরকে গালি দিবেন, সে আল্লাহ তাআলার সঙ্গে উচ্চদারিত্ব সাব্যস্ত করে আপনি তার উপরে জুলুম অত্যাচার করবেন। আল্লাহ তাআলার সঙ্গে জুলুম অত্যাচার করতেছে, আল্লাহ তাআলার সঙ্গে অংশীদারিত্ব সাব্যস্ত করতেছে, এটা আল্লাহ তাআলা বুঝবে, এটা আল্লাহ তাআলা বুঝবে। আপনার কোনো অধিকার নাই আপনি ইসলাম ধর্মের মধ্যে থেকে আরেকজন ধর্ম অবলম্বী তার উপরে আপনি অন্যায় জুলুম অত্যাচার করতে পারেন, এটা অনুমতি দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনুন, যে তোমরা মুমিন ব্যতীত, মুসলমান ব্যতীত কাউকে বন্ধু বানিও না। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়্যুন, এবং মুত্তাকিন ব্যতীত তোমার খানা যেন কেউ না খায়, মুত্তাকিন ব্যতীত তোমার খানা যেন কেউ ভক্ষণ না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বদকার, কোন অমুসলিম, কোন শিরিককারী, কোন অংশীদারিত্ব সাব্যস্তকারী, আল্লাহ তাআলার নাফরমানি বান্দা বান্দি তোমার খানা থেকে যেন কেউ না খায়। এবং তুমি কোন মুসলমান ব্যতীত কোন ইহুদি, কোন হিন্দু, কোন অমুসলিমদের সঙ্গে বন্ধুত্ব করবে না। কেন করবে না? বন্ধুত্ব করার পরিণতি কি হবে আর না করার পরিণতি কি হবে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, একজন মুসলমান আর একজন মুসলমান কোন অবস্থাতেই সে অন্য ধর্ম অবলম্বী মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না। কেন করতে পারে না? এই আয়াতের তাফসীরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জামানায় এমন একটি ঘটনা ঘটেছে, এমন একটি ঘটনা ঘটেছে, অমুসলিম দুজন বান্দা, একজনের নাম হলো উকবা, আইন কবাহা উকবা, আরেকজনের নাম হলো উবাই ইবনে খালফ অথবা উমাইয়া ইবনে খালফ। দুজনের নামই কিন্তু হাদিসের মধ্যে আসছে, উবাই ইবনে খালফ অথবা উমাইয়া ইবনে খালফ, দুজন পরস্পর আপন ভাই। উকবার সঙ্গে অত্যন্ত মুহাব্বত হওয়ার কারণে উকবা ইসলাম গ্রহণ করার সম্ভাবনা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের কথা, উকবা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার মতন পরিস্থিতি চলে এসেছে। তিনি ওলিমা করেছেন, ওলিমার জন্য কুরাইশ বংশের সকল সম্ভ্রান্ত পরিবারকে তিনি দাওয়াত করেছেন। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন কুরাইশ বংশের বাসিন্দা, কুরাইশ বংশের লোক। উকবা তিনি পয়গম্বরের নিকটে আসলেন, আসার পরে বললেন, আপনি আমার দাওয়াত গ্রহণ করবেন। পয়গম্বর বললেন, আমি তোমার দাওয়াত গ্রহণ করতে পারি, একটা শর্ত আছে, আমি তোমার দাওয়াত গ্রহণ করব যদি তুমি কালেমা গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করো। সুবহানাল্লাহ।
উকবা এখনো পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, এখনো পর্যন্ত মুসলমান হয় নাই। পয়গম্বরের শর্ত লাগিয়ে দেওয়ার পরে উকবা বলতেছে, ঠিক আছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমি আল্লাহকে এক বলে স্বীকার করলাম এবং আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রেরিত রাসূল বলে আমি স্বীকার করলাম, আমি কালেমা গ্রহণ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবার বাড়িতে তিনি ওলিমার দাওয়াত গ্রহণ করলেন। ওদিকে উকবার বন্ধু হলো উমাইয়া ইবনে খালদ। উমাইয়া ইবনে খালদ ওই সময় এসে বলল, বন্ধু আমি শুনতে পেলাম তুমি নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই মুহাম্মদ নামে নাকি ওর নামে নাকি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, কালেমা গ্রহণ করেছো। পছন্দ নাই, আমি অত্যন্ত অসন্তুষ্ট হয়েছি তোমার উপরে। তুমি যদি আমাকে খুশি করতে চাও তাহলে আমার পক্ষ থেকে 3টা শর্ত তোমাকে মানতে হবে। রুকবা বলতেছে, বন্ধু আমি তোমাকে অত্যন্ত মহব্বত করি, আমার যা কিছুর প্রয়োজন হয়, যা কিছুর দরকার হয় আমি তোমার কাছ থেকে আমি সংগ্রহ করে নিয়ে আসি। তুমি আমাকে বলো কি শর্ত আমাকে পালন করা লাগবে, সেই শর্তগুলো পালন করে আমি আমার অনুষ্ঠানকে সম্পন্ন করতে চাই। উমাইয়া ইবনে খালদ বলতেছেন, তোমাকে 1 নম্বর শর্ত হলো লা তালাক, আমি তোমার উপরে সন্তুষ্ট নই, তুমি ওই মুহাম্মদের নিকটে যাইবা, মুহাম্মদের নিকটে যাওয়ার পরে হাত্তা তাবসুকা ফিহি ওয়াজহিহি, তুমি ওই মুহাম্মদের চেহারার উপরে তুমি থুতু নিক্ষেপ করবা। কি নিক্ষেপ করবা? তুমি ওই মুহাম্মদের চেহারার উপরে থুতু নিক্ষেপ করবা। 2 নম্বর হলো তাদাউনুকা, তুমি ওই মুহাম্মদের গলাটা গর্দানটা তোমার হাত দ্বারা চেপে ধরবা। 3 নাম্বার তাকুলু কাইতা কাইতা, তুমি অমুক গালি মুহাম্মদকে দিবা। যদি তুমি দিতে পারো তাহলে আমি তোমার দাওয়াত গ্রহণ করব, অংশগ্রহণ করব। উকবা এবার চিন্তা করলো, মাত্র মুসলমান হয়েছে, এখনো পর্যন্ত ওই পরিমাণে ঈমানের মজবুত আসে নাই, কিন্তু বন্ধু হলো তার ইহুদি। বন্ধু হলো ইহুদি। ওই ইহুদি বন্ধু থাকার কারণে সে পয়গম্বরের নিকটে চলে আসলো। পয়গম্বরের নিকটে আসার পরে পয়গম্বরের মুখের উপরে থুতু নিক্ষেপ করলো। ইমাম দাহাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই থুতু নিক্ষেপ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ইশারায় ওই থুতু উকবার চেহারার উপরে ফিরে আসলো। ফিরে আসার পরে উকবার চেহারা এমন ভাবে ঝলসে গেল, এমন ভাবে পুড়ে গেল, কিয়ামত পর্যন্ত উকবার চেহারা ঝলসা অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ। ঠোঁট দুখানা ঝলসে গেল, পুড়ে গেল, মুখের উপর দাগ হয়ে গেল। হাদিসের মধ্যে আসছে, ইমাম দাহাক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, উকবার মৃত্যু পর্যন্ত পৌঁছানো অবস্থায় যখন তিনি মৃত্যুবরণ করবে সেই সময় তার চেহারার মধ্যে এমন একটা দাগ ছিল, পয়গম্বরের চেহারার উপরে থুতু নিক্ষেপ করার জন্য আসছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই থুতুর মধ্যে এমন গরম আগুনের ভাব তিনি প্রভাব করে দিলেন, ওই থুতু পয়গম্বরের মুখের উপরে না পড়ে যে নিক্ষেপ করছে তার মুখের উপরে পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারাকে দগ্ধ করে দিলেন। এই দগ্ধ অবস্থায় কিয়ামতের ময়দানে উকবা হাজির হবে আর বলবে, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়া ইয়াওমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উকবা হাসরের ময়দানে যেদিন খাড়া হবে, খাড়া হওয়ার পরে ওয়া ইয়াওমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উকবা এই অপরাধ করার কারণে, ওই ইহুদি বন্ধুকে বন্ধু হিসাবে মানার কারণে হাসরের ময়দানে খাড়া হবে। হাসরের ময়দানে খাড়া হওয়ার পরে আল্লাহ বলেন, সে তার হাতকে ধরে ধরে কামড়াইতে থাকবে। ওয়া ইয়াওমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি, ইয়াদুন মানে হাত, কিয়ামতের ময়দানে হাতটাকে কামড়াতে থাকবে আর বলবে, আমি কেন উমাইয়া ইবনে খালদকে বন্ধু বানিয়েছিলাম, আমি কেন দুনিয়ার মধ্যে মুসলমানকে বন্ধু বানাই নাই, আমি কেন একজন অধর্মকে মুসলমান বানিয়েছিলাম, এবং কেন তার কথা শুনে আমি পয়গম্বরের মুখের উপরে থুতু নিক্ষেপ করতে গিয়েছিলাম, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য চিরস্থায়ী জাহান্নাম ঘোষণা করে দিয়েছেন, শুধু মুসলিমকে বন্ধু বানানোর কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিণতি এত খারাপ করে দিয়েছিলেন যে কিয়ামত পর্যন্ত সে জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে। কিয়ামত পর্যন্ত জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে। শুধু ওই মুসলিমদেরকে
বন্ধু বানানোর কারণে। এবার আপনি চিন্তা করেন, আমি মুসলমান, আপনি মুসলমান, আমার আপনার প্রতিবেশী একজন হিন্দু থাকতেই পারে, আমার আপনার প্রতিবেশী একজন ইহুদি খ্রিস্টান সে থাকতেই পারে, কিন্তু থাকার পর আমরা এমন আচরণ বা এমন ব্যবহার তার সঙ্গে করব না যে তার সঙ্গে আমার মনের মিল হয়ে গেছে, সে আমার বন্ধু, তাকে ছাড়া আমি পথ চলতে পারছি না, তাকে ছাড়া আমি ভাত খেতে পারছি না, তার সাথে ব্যবসা করা ছাড়া আমার ব্যবসা চলতেছে না। এমন বন্ধুত্ব সুলভ আচরণ যেন কোন অমুসলিমের সঙ্গে আমি আপনি মুসলমান হওয়া সত্ত্বে যেন এটা না হয়ে যায়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে নিষেধ করেছেন যে লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন। একজন মুমিন সে কোন অবস্থাতেই যেন কোন অমুসলিমকে বন্ধু না বানায়, বন্ধু না বানায়। বন্ধু বানানোর পরিণতি এটাই ভয়াবহ অবস্থা হয়ে যাবে যদি আমরা সব বন্ধু বানাই, যদি আমরা ভালো বন্ধু বানাই। ভালো বন্ধু বানানোর পরিণতি কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলতেছেন, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, গ্রাম্য সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে আপনি আমাকে বলেন, কিয়ামত কবে হবে আপনি আমাকে বলেন, মাসফাআতু ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিনটা কবে অনুষ্ঠিত হবে আপনি আমাকে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত কবে সংঘটিত হবে এটা তো আমি জানি না, আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহ তাআলা ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন যে কিয়ামত যে সংঘটিত হবে, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো, কি প্রস্তুতি গ্রহণ করেছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে ওই গ্রাম্য সাহাবী তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো প্রস্তুতি গ্রহণ করি নাই, তবে আমি আপনাকে এবং আল্লাহকে ভালোবাসি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আমাকে এবং আমার আল্লাহকে যেহেতু ভালোবাসো, কিয়ামত আমার সঙ্গে এবং আল্লাহর সঙ্গে তোমার কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আপনি বন্ধু বানাবেন অমুসলিমকে, আপনি বন্ধু বানাবেন ইসলাম ধর্ম অবলম্বী না, অন্য ধর্ম অবলম্বী কোন মানুষকে আপনি বন্ধু বানিয়ে ফেলেন, হ্যাঁ বন্ধু বানাতে পারেন, কিন্তু বন্ধু বানানোর পরিণতি আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে চলে যাবে, আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেবে। যদি শুধু আপনি মহব্বত রাখেন, যদি পয়গম্বরের মহব্বত আপনার ভিতরে থাকে, আল্লাহর মহব্বত যদি আপনার ভিতরে থাকে, তাহলে আমার আপনার হাসর নাসর পয়গম্বরের সঙ্গে আল্লাহ তাআলার উপস্থিতিতে হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আবু ইদ্রিস আল খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে আমি দামেস্কের এক মসজিদে উপস্থিত হলাম, সেখানে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের মসজিদে উপস্থিত ছিলেন। তিনি বলেন যে আমি আপনাকে ভালোবাসি, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, আমি শুধু আপনাকে আল্লাহর জন্যই ভালোবাসি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু, তুমি কি আমাকে আল্লাহর জন্যই ভালোবাসো? আল্লাহর বান্দা বলতেছেন, হ্যাঁ আমি শুধু তোমাকে আল্লাহর জন্যই ভালোবাসি। তো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতটা ধরলেন, ধরার পরে বললেন, আমার সঙ্গে আসো, আবশির আবশির, আমি তোমাকে সুসংবাদ দিই, যারা আল্লাহর জন্য কোন বান্দাকে ভালোবাসবে, যারা আল্লাহর জন্য কোন বান্দার সঙ্গে সময় দিবে, যারা আল্লাহর জন্য কোন বান্দার সঙ্গে দেখা করবে, আল্লাহ এমন 4 ব্যক্তির ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে কোন বান্দা, যখন একজন বান্দা আরেকজন বান্দা মুসলমান হতে হবে, হিন্দু ধর্ম অবলম্বী এবং মুসলমান ধর্ম অবলম্বী হলে হবে না। আপনি মুসলমান আর একজন ইহুদি খ্রিস্টানের সঙ্গে আপনার মহব্বত তাহলে হবে না। আপনি মুসলমান, আমিও মুসলমান, আপনি একজন মুমিন মুত্তাকিন, আমি একজন মুমিন মুত্তাকিন, আমি আপনার মহব্বত, আমার আপনার মহব্বত, এটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে মহব্বত করা আমার উপরে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন বান্দা একজন মুসলমান আর একজন মুসলমান
যখন নাকি তারা আল্লাহর জন্য একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে, আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলা রাজি খুশি সন্তুষ্টির জন্য তারা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই দুজন মুসলমানের উপরে আমার পক্ষ থেকে মহব্বত করা আমার উপরে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। 3 নাম্বার, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একজন মুসলমান আরেকজন মুসলমান যখন কোন বিষয়ে সময় পার করবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য সময় পার করতেছে, আল্লাহর জন্য সময় পার করতেছে, কোন বিষয় নিয়ে আলোচনা করতেছে, কোন মাসআলা নিয়ে আলোচনা করতেছে, আল্লাহর জন্য বসে বসে শুনতেছে, অথবা কোন কিরাত মশক করতেছে, আল্লাহর জন্য বসে বসে মশক করতেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুজন মুসলমানকে মহব্বত করা আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে মহব্বত করা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মহব্বত করার জন্য ওয়াজিব হয়ে যায়। একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য সময় পার করা এটা মালিকের জন্য মহব্বত করা ওয়াজিব হয়ে যায়। একজন মুসলমান আরেকজন মুসলমানের দেখা করা এটা মালিকের জন্য মহব্বত যদি হয়, মালিকের পক্ষ থেকে মহব্বত করা আমার আপনার উপরে ওয়াজিব হয়ে যায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুসাহিব ইল্লা মুমিনুন, তোমরা যখন মুমিন বান্দা হবে, কোন মুসলমান বান্দা হবে, তোমাদের বন্ধু হবে একজন মুসলমান, অপর কোন হিন্দু, অপর কোন ইহুদি খ্রিস্টান নাসারা তারা কোনোদিনও তোমাদের বন্ধু হতে পারে না, তারা তোমাদের কোনোদিন ভালো চাইবে না, তারা সর্ব অবস্থায় চিন্তা করবে ইসলাম ধর্মকে কিভাবে নির্মূল করা যায়, ইসলাম ধর্মকে কিভাবে শেষ করা যায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, তোমার খানা তোমার খাবারের জন্য কোনো অমুসলিম না খায়, তোমার খানা তোমার খাবার জন্য কোনো অমুসলিমকে না দাও, তোমার খানা তোমার খাবার এমন একজন মুমিন মুত্তাকিনকে খানা খাওয়াইবা যার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। একজন মুমিন একজন মুত্তাকিনের সঙ্গে মহব্বত রাখার কি ফায়দা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মাস-সাদিকিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই বলতেছেন তোমরা সৎ বান্দাদের সঙ্গে তোমরা সোহবত অর্জন করো, যারা সৎ বান্দা, যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদের চেহারার দিকে তাকাইলে গুনাহ ছেড়ে দিতে মন চায়, যাদের চেহারার দিকে তাকাইলে নেক আমল বেশি বেশি করতে মনে চায়, যাদের দরবারে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করার জন্য আমার আপনার মনের মধ্যে আগ্রহ পয়দা হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই বলতেছেন ওয়াকুনু মাস-সাদিকিন, তোমরা সৎ মানুষের সোহবত অর্জন করো, সৎ মানুষকে তোমরা বন্ধু বানাও। আর ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সহ মিল্লাতে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি সহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন কোন মানুষ যদি কোন সৎ মানুষের সঙ্গে মহব্বত অর্জন করে, দুনিয়ার 1 নাম্বার ফায়দা হলো সে নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, কোনো কিছু করে নাই, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কপালে নসিব করে দিবে। সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন কোন ভালো মানুষের সঙ্গে যদি কোন মানুষ মহব্বত রাখে কার জন্য রাখতে হবে? আল্লাহর জন্য মহব্বত রাখতে হবে, তাহলে তার মরণের আগে একটা ফায়দা হবে, দুনিয়াতে ঈমান নসিব হবে এবং মৃত্যুর আগে দুনিয়ার মধ্যে যা অশ্লীল খারাপ কাজ করেছে, নাফরমানি যা করেছে, গুনার কাজ যা করেছে, মৃত্যুর আগে তার জবানে তার কপালে তওবা নসিব হবে। এর চেয়ে বড় চাওয়া আর কি হতে পারে বলেন তো দেখি? মৃত্যুর আগে যদি কালেমা নসিব হয়ে যায়, মৃত্যুর সময় যদি ঈমান নিয়ে কবরে যেতে পারি, আমার আপনার মতো সৌভাগ্য বান্দা পৃথিবীতে আর কেউ আছে বলেন তো দেখি? এজন্য আমরা চেষ্টা করব দুনিয়াতে যেই কয়দিন বেঁচে থাকি, যেই কয়দিন মাওলা হায়াত আমার আপনার রাখে, সেই কয়দিন যেন আমার আপনার বন্ধু কোনো অমুসলিম না হয়, আমার আপনার বন্ধু যেন সৎ বান্দা হয়, আমার আপনার বন্ধু যেন নেককার মুমিন বান্দা হয়, যাদের চেহারা দেখলে ইবাদত করতে মনে চায়, যাদের চেহারা পরে তাকাইলে আল্লাহর ভয় আসে, যাদের চেহারা বা যাদের সোহবতে থাকলে আরো নেকির কাজ করতে করতে বেশি মনে চায়, তাদের সোহবত অর্জন করার জন্য কে বলতেছে? স্বয়ং আল্লাহ তাআলা নিজেই বলতেছেন। এজন্যই 1 নাম্বার যে হকের কথা বলতেছিলাম, হকুল মুসলিমি আলাল মুসলিমি সিদ্দুন, একজন মুসলমান হিসাবে আমার আপনার উপরে 6টা হক
আমার আপনার উপর এটা দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর মধ্যে প্রথম নাম্বার হলো যে ইজা লাকিতাহু আলাইহি ফাসাল্লিমা। একজন মুসলমান যখন আরেকজন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হবে সর্বপ্রথম আমল হলো তাকে সালাম করবে। কি করবে? সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালামের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি রেখেছেন। কি রেখেছেন? শান্তি রেখেছেন। 2 নাম্বার আমল হলো বা 2 নাম্বার হক হলো, এটা আপনি জানেন বা না জানেন, আমি মুসলমান, আপনিও মুসলমান, আমরা সবাই সূত্র অনুযায়ী মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে আমরা সকলেই মুসলমান। কথা ঠিক কিনা বলেন তো দেখি? সবাই আমরা মুসলমান। আপনি নামাজ পড়েন চাই না পড়েন, এটা আল্লাহ তাআলার হুকুম, আপনি অমান্য করতেছেন। আপনি যাকাত দেন চাই না দেন, গত জুমায় আমি বলেছি, এটা আল্লাহ তাআলার হুকুম, আপনি অমান্য করতেছেন। কিন্তু আমরা যে মুসলমান এটা কি অস্বীকার করতে পারবো? কেউ কি পারবো? কেউ পারবো না। আমরা মুসলমান, সেই হিসাবে আমাদের প্রত্যেকের উপরে হক হলো একজন মুসলমান চিনি বা না চিনি, মুসলমান যখনই আমরা জানবো যে মুসলমান তখন আমরা সালাম করবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে 2 নাম্বার যে হক, সেই হকটা হলো কোন মুসলমান যদি হাসি দেয়, কি দেয়? হাসি দেয়। হাসি দেওয়ার পরে যদি ওই মুসলমান যদি আলহামদুলিল্লাহ বলে তখন আপনি কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। যদি সে আস্তে আস্তে বলে আপনি না শুনতে পান তাহলে বলা জরুরি না। তবে যদি আপনি আলহামদুলিল্লাহ শোনেন আপনার উপরে হক হয়ে গেছে, দায়িত্ব হয়ে গেছে ওই ইয়ারহামুকাল্লাহ এটা তার পর্যন্ত পৌঁছায় দেওয়া। 2 নাম্বার। 3 নাম্বার, কোন মুসলমান যদি অসুস্থ হয় আপনাকে তার খোঁজ খবর নিতে হবে, তাকে দেখতে যেতে হবে, এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার, কোন মুসলমান যদি আপনার কাছে কল্যাণ কামনা করে, কোন ভালো পরামর্শ চায়, কোন ভালো নসিহত আপনার কাছ থেকে কামনা করে, অবশ্যই অবশ্যই আপনি তাকে ভালোভাবে রাস্তা দেখাবেন, কল্যাণ পরামর্শ দিবেন, ভালো দিক নির্দেশনা দিবেন। যদি না জানা থাকে কুপরামর্শ, খারাপ রাস্তা বা খারাপ দিক আপনি কখনোই তাকে দেখাবেন না। যদি করেন তাহলে আপনি আপনার হকটাকে নষ্ট করলেন। 4 নাম্বার। 5 নাম্বার, যদি কোনো মুসলমান মারা যায়, যদি কোনো মুসলমান মারা যায় তাহলে ওই মুসলমানের খোঁজ খবর নিতে হবে। যদি কোনো মুসলমান মারা যায় তাহলে সেই মুসলমানের জানাজা সহ দাফন কার্য কি করতে হবে? সম্পূর্ণ করতে হবে। এটা হলো আমার আপনার উপরে দায়িত্ব বা হক। কেউ যদি মহল্লার ভিতরে মারা যায়, আমি এই মহল্লায় বসবাস করি, আপনি এই মহল্লায় বসবাস করেন, আপনি দায়িত্ব গ্রহণ করেন চাই না করেন, আপনি শোনেন চাই না শোনেন, আপনি অংশগ্রহণ করেন চাই না করেন, আপনার উপরে হক হয়ে গেছে, আপনার উপরে দায়িত্ব হয়ে গেছে। যদি কেউ না করে পুরো মহল্লাবাসী গুনাহগার হবে। পুরো মহল্লাবাসী কি হবে বলেন তো দেখি? গুনাহগার হবে। এজন্য আপনার মুসলমান হিসাবে, আমি মুসলমান হিসাবে, আমাদের সামাজিকতা হিসাবে, আমাদের নৈতিক ইসলামী দায়িত্ব হলো আমার উপরে যে হকটা আছে, যদি কোনো মুসলমান মারা যায় তাহলে ওই মুসলমানের উপরে হক হলো, যদি সে গরিব অসহায় হয় তার দাফনের কাপড়ের ব্যবস্থা করা, তার দাফন কার্য সম্পূর্ণ করা, তার জানাজার নামাজ সম্পূর্ণ করা। এরপরে আমরা যার যার অবস্থায় ফিরে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে হকগুলো দিয়েছে এই হকগুলো আমাদের সবাইকে সুন্দরভাবে আদায় করা তৌফিক দান করে সকলে বলে আমিন। আর দুনিয়াবি সংক্ষিপ্ত হায়াতের জিন্দেগি আমরা যেন সবাই সব মানুষকে বন্ধু বানাতে পারি, এমন মানুষকে যেন বন্ধু বানাতে পারি যে আমি আস্তে আস্তে আমার জীবনের চলার মূল পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি গুনার কাজ প্রতিনিয়ত করতেছি, কিন্তু এমন একজন সাথীকে আমি বেছে নিয়েছি, এমন একজন বন্ধু আমি বানিয়ে নিয়েছি, আমি প্রত্যেকদিন 10টা গুনাহ করতেছি। একজনের সহবতে যাওয়ার কারণে আমার গুনার কাজ আস্তে আস্তে কমে যাচ্ছে। তো আপনি তার সহবতেই থাকেন, আপনি তার তো সহবতে থাকেন, কিন্তু এমন একজন বন্ধু বানিয়েছেন, আপনি নামাজ পড়তেছেন, ওই বন্ধু বানানোর কারণে মসজিদে আর আসছেন না, মসজিদে আর আসছেন না, নামাজও পড়তেছেন না। আপনি নিজে নিজে আপনি সিগারেট খাইতেছেন, নিজে 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 একটা কাজ করতেছেন, আপনি খান, সিগারেট খান, কোনো সমস্যা নেই, আপনি খাইতে থাকেন। কিন্তু এমন একজন বন্ধু বানাইছেন, ওই বন্ধু পরের দিন আপনাকে গাঁজা খাওয়াতেছেন, ওই বন্ধু পরের দিন আপনাকে কি খাওয়াইতেছে? গাঁজা খাওয়াইতেছে। তো আপনি ওই বন্ধু ধরবেন নাকি ছাড়বেন বলেন তো দেখি? বন্ধু ধরবেন নাকি ছাড়বেন? যদি মনে করেন যে না ভালোই তো সুখ টান আছে, অনেক শান্তি আছে, আমি ওই গাঁজা খাইতে যাবো, ওই গাঁজায় আমি খাইতে যাবো, তো আপনি আপনার জীবনকে নষ্ট করেন, আপনি আপনার জীবনকে জাহান্নামের দিকে এগিয়ে নিয়ে যান। এতে আপনি আপনার জীবনকে গর্তের মতো নিক্ষেপ করবেন, সেটা আপনার ফয়সালা, আপনার সেটা আপনার কিছু সিদ্ধান্ত। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা দুনিয়াতে থাকতে তোমরা সব মানুষের সহবতে থাকো, ভালো মানুষকে বন্ধু বানাও, এমন মানুষকে বন্ধু বানাও যে তুমি সেই মানুষের দেখলে আল্লাহর ভয় তোমার দিলের মধ্যে আসে, নেক কাজ করার প্রতি তোমার আগ্রহ পয়দা হয়, গুনার কাজ ছেড়ে দিতে তোমার মনে চায়, এমন মানুষকে বন্ধু বানাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে